আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, বার্ষিক পরীক্ষার, তো তোমাদের একটা প্রশ্ন দেখাচ্ছে স্কুলের। তো এই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে কমন পড়তে পারে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ক বিভাগে তোমাদের নৈবেদিক অংশ থাকবে 25 নাম্বার। তো শুরুতেই হচ্ছে বহু নির্বাচনী থাকবে 15টি, এবং 15টি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি কী কী প্রশ্ন রয়েছে এখানে। তো এই প্রশ্নগুলো দেখো আসলে কী কী প্রশ্ন আসলে করা হয়েছে। এবং তারপর হচ্ছে তোমাদের থাকবে, এক কথায় থাকবে হচ্ছে তোমাদের এখানে 10টি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 10 নাম্বার পাবে, এবং 15টি বহু নির্বাচনী উত্তর দিতে পারলে 15 নাম্বার। ঠিক আছে, 12, 13, 14 এবং 15 নাম্বার। আচ্ছা, এক কথায় থাকবে হচ্ছে তোমাদের এখানে কতটি? 10টি উত্তর দিতে পারলে হচ্ছে তুমি 10 নাম্বার, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি, বা মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক কেমন, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপর হচ্ছে খ বিভাগ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য এখানে 2 নাম্বার করে। তো এই যে 10টি প্রশ্ন দেখে নাও, এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিউচার স্কুলে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং তোমাদের জানুয়ারি 5 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। এবং তোমাদেরকে বারবার বলতেছি, যেহেতু তোমাদের দশম শ্রেণীতে উঠবা 2025 সালে, তো তোমাদের সায়েন্স এবং তোমাদের হচ্ছে আর্টস, একই সাথে কমার্স, এই বিষয়গুলো কিন্তু থাকতেছে এবং নিতে হবে। তো এই যে এখানে ক্লাস 10 লেখা আছে, এখানে ক্লিক করতে পারো। ঠিক আছে, যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগ নিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটা। এবং এখানে একটা ভিডিও রয়েছে, ডেমো ভিডিও, এটা কিন্তু দেখে নিতে পারো। এবং তোমাদের জন্য যত ধরনের ক্লাস নিবে এবং একই সাথে যে কী কী বিষয় থাকতেছে এ টু জেড সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবা। তো কমেন্টে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে চলে আসবা। এখানে যাওয়ার পর তুমি হচ্ছে যে সব কিছু দেখতে পাবা, যে কী কী বিষয় এবং কী কী বিষয় পড়ানো হবে। এবং তোমাদের হচ্ছে যত ধরনের প্রশ্ন আছে সেগুলোর প্রশ্নের কিন্তু একই সাথে উত্তর এবং আনসার দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নগুলো করা আছে, সাথে সাথে উত্তরগুলো দেওয়া আছে আর কি। দেখতে পাচ্ছ, ক্লিক করলে কিন্তু উত্তরগুলোর সাথে সাথে দেওয়া আছে। ক্লাস শুরু কবে, ক্লাস কীভাবে হবে, ঠিক আছে, লাইভ ক্লাস না থাকতে পারলে কী হবে, আরও দেওয়া আছে নিচে, দেখতে পাচ্ছি যে আরও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে ভর্তি হওয়ার জন্য যা সেখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে একটু নিচে যে যাই, একটা ফোন নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বারটা দিবা। ফোন নাম্বার দিয়ে পরে হচ্ছে তুমি ওটিপি দিয়ে এগিয়ে যাবা। ঠিক আছে, এখানে একটা ফোন নাম্বার দিবা। তো যে কোনো একটা, তোমার হচ্ছে যে কোনো একটা সিমের একটা ফোন নাম্বার দিলেই হবে। একটা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে জাস্ট এগিয়ে যাবা আর কি। ঠিক আছে, সেই অনুযায়ী তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা। আচ্ছা, তারপর দেখো, গ বিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এখানে তোমাদেরকে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। 1, 2, 3, 4, 5, এই 5টি প্রশ্ন থাকবে এবং 3টি উত্তর দিতে হবে। তো এরপর হচ্ছে গ বিভাগ, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আকার থাকবে, দৃশ্যপট নির্ভর যেগুলো। তো এরকমভাবে তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 8টি থেকে। তো তোমাদের 5 8 40, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো এরকমভাবে থাকবে, এবং তোমাদের হচ্ছে ক এবং খ এর উত্তর দিলেই হবে শুধু। তো এখানটায়, তো এখানে ক এবং খ এর উত্তর দিবে। ক এর উত্তরের জন্য তোমাদের হচ্ছে 3 নাম্বার, এবং খ উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 5 নাম্বার পাবে। যেরকমভাবে ক এবং খ এর উত্তর দেওয়া থাকবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখো এবং হচ্ছে ক এবং খ এর উত্তরগুলো শেখো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।